যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, বিরাট সুখবর পেলেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা। এবার দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্যার। তো প্রিয় বন্ধুরা, কবে নাগাদ টাকা ফেরত দেওয়া হবে এবং এই বিষয়ে কতটুকু অগ্রগতি আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সময় পত্রিকায় গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সুখবর পেলেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা। এছাড়াও প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একই নিউজ প্রকাশ করা হয়েছে sharebazaar.news.com। এখানে বলা হয়েছে দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন গভর্নর। এখানে দেখতে পাচ্ছেন নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, দুর্বল ব্যাংকে জমা রাখা অর্থ গ্রাহকদের ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, জমাকৃত অর্থ আপনারা ফেরত পাবেন, তবে এর জন্য কিছুটা সময় দিতে হবে। এই অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন মঙ্গলবার রাজধানীর সিটাপ মিলনায়তনে বাংলাদেশ ক্ষুদ্র ঋণ পরিস্থিতি নিয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে, দুর্বল ব্যাংকে জমা রাখা অর্থ গ্রাহকদের ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, জমাকৃত অর্থ আপনারা ফেরত পাবেন, তবে এর জন্য কিছুটা সময় দিতে হবে। এই অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। মঙ্গলবার রাজধানীর সিটাপ মিলনায়তনে বাংলাদেশের ক্ষুদ্র ঋণ পরিস্থিতি নিয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের PKSF এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল কাদের। এ সময় উপস্থিত এক এনজিও প্রতিনিধির প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, আমি ব্যক্তিগতভাবে গত 10 বছর আগে থেকে বলে আসছি যে এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, কিন্তু আপনারা টাকা রেখেছেন। তারা 2% সুদ বেশি দিয়েছে, আর আপনারা সেখানেই টাকা রেখেছেন, এখন ধরা খেয়েছেন। গভর্নর বলেন, এখন আপনাদের আমরা উদ্ধার করব, কিন্তু এখনই সেটি সম্ভব না। আমরা ধাপে ধাপে করব, এর জন্য সময় দিতে হবে। আমরা ব্যাংক রেজলিউশন অ্যাক্টের দিকে যাচ্ছি। কিছু ব্যাংক একীভূত করতে হবে, অনেক কিছু করা হবে। এবছরই হয়তো অনেক কিছু করা হবে, এতটুকু বলতে পারি। আপনারা টাকা পান আর বন্ড পান, কিছু একটা পাবেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বলেন, বড় বড় বিনিয়োগকারীরা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে এবং তাদের মধ্য থেকে বড় বড় খেলাপি হচ্ছে। তাদের জন্য আমরা হয়রান অবস্থায় রয়েছি। সেই তুলনায় ক্ষুদ্র ঋণ গ্রহীতারা অনেক ভালো আছে। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের ক্ষেত্রে বর্তমানে বিতরণ করা ক্ষুদ্র ঋণ কতটা ভূমিকা রাখছে সেটি পর্যালোচনার পরামর্শ দেন PKSF এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের। তিনি বলেন, বর্তমানে দাবি করা হয় 6,40,00,000 ক্ষুদ্র ঋণ গ্রহীতা রয়েছেন, তবে ওভারল্যাপিং অ্যাডজাস্টমেন্ট করলে এই সংখ্যা অনেক কমে যাবে। আমার মতে এটি 3 কোটির বেশি হবে না। সেক্ষেত্রে আনসাস্টেনেবল ঋণ বাড়ছে কিনা সেটি দেখতে হবে। ফজলুল কাদের আরও বলেন, সরকারের 5টি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছে, এগুলোর প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন তুলে ধরেন তিনি। ফজলুল কাদের আরও বলেন, সরকারের 5টি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছে, এগুলোর প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। এই প্রসঙ্গে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, সরকারের 22টা মন্ত্রণালয়ে যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম চলছে সেটির যৌক্তিকতা আছে কিনা তা দেখা প্রয়োজন। আমি মনে করি সরকারের এই ধরনের ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালিয়ে নেওয়ার প্রয়োজন নেই। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।